নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আবারও একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজকে শীতের নানা রকম সবজি দিয়ে একটা দারুণ স্বাদের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক এই রেসিপিটা কিভাবে বানাই। রেসিপিটা বানানোর জন্য এখানে কিছু সবজি কেটে নিয়েছি। এখানে কিছুটা পই মিটুরিকে এইভাবে কেটে নিয়েছি। এখানে কয়েকটা সিমকে এইভাবে দুভাগ করে কেটে নিয়েছি। দুটো মাঝারি সাইজের আলুকে এইভাবে লম্বা করে কেটে নিয়েছি। একটা ছোট সাইজের গাজরকে লম্বা করে কেটে নিয়েছি। একটা ছোট সাইজের বেগুনকে লম্বা করে কেটে নিয়েছি। কিছুটা ধনেপাতা কেটে নিয়েছি। আর একটা ছোট সাইজের মূলোকে এইভাবে কেটে নিয়েছি। এরপরে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। ফোড়নের জন্য দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ 5 ফোড়ন। ফোড়নটাকে 15 সেকেন্ড মতো ভেজে নেওয়ার পরে ফোড়ন থেকে যখন সুগন্ধ বেরোতে শুরু করেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে 6টা রসুনকে থেতো করে রেখেছি। থেতো করা রসুনটা দিয়ে দিলাম। এবার এই রসুনটাকে একটু হালকা লাল করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। রসুনটাকে খুব বেশি ভাজবো না, রসুনটাকে 1 মিনিট মতো ভেজে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা মূলো আর দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু ও মূলো দিয়ে দিলাম। এবার আলু ও মূলোটাকে তেলের সাথে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। আলু ও মূলোটাকে মিনিট 2 মতো তেলের সাথে ভেজে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা গাজর আর দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন ও গাজর দিয়ে আবারও তেলের সাথে খুব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। বেগুন ও গাজরটাকে আবারও মিনিট 2 মতো কষিয়ে নিয়েছি। বেগুনটা আমার বেশ নরম হয়ে গেছে এবং বেগুনটা ভালো মতো ভাজাও হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পই মেটুরিগুলো। এখানে সমস্ত কেটে রাখা পই মেটুরি দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা সিম আর দিয়ে দিচ্ছি কেটে রাখা ধনেপাতা। এবার এই সমস্ত উপকরণ খুব ভালো করে আবারও মিনিট 2 মতো কষিয়ে নিচ্ছি। সমস্ত উপকরণ আবারও মিনিট 2 মতো কষিয়ে নেওয়ার পরে বেশ ভালো মতো এই সবজিগুলো ভাজা যখন হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝাল লঙ্কার গুঁড়ো। এখানে আমি 1/2 চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। তোমাদের ঝালটা তোমরা যেরকম খাবে সেরকম অনুযায়ী কম বেশি করে নিতে পারো। সমস্ত উপকরণ খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চা চামচ বেটে রাখা সরষে। এবার এই সর্ষেটা দিয়ে সমস্ত উপকরণের সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জলটা দিয়ে আবারও সমস্ত উপকরণের সাথে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। জলটা সমস্ত উপকরণের সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি একটা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। ঢাকা চাপা দিয়ে গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে 3 থেকে 4 মিনিট মতো এটাকে রান্না হতে দেব। 4 মিনিট পর ফিরে এলাম। 4 মিনিট পর ফিরে এসে ঢাকা চাপাটা খুলে নিচ্ছি। ঢাকা চাপাটা খুলে নেওয়ার পর সমস্ত উপকরণ খুব ভালো করে আবার একবার নেড়েচেড়ে নিচ্ছি। আর এর মধ্যে যে অতিরিক্ত জলটা আছে সেটা নেড়েচেড়ে একটু শুকনো করে নেব, কেননা এই রেসিপিটা একটু শুকনোই ভালো লাগে। জল থাকলে রেসিপিটা খুব একটা ভালো লাগবে না খেতে। সমস্ত উপকরণ আবারও 2 মিনিট মতো নেড়েচেড়ে নিয়েছি। জলটা বেশ ভালো মতো শুকিয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ সর্ষের তেলটা দিয়ে আবারও সমস্ত উপকরণের সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এরপর গ্যাসের সিমটা বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে দিয়ে এই রেসিপিটা কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। এই রেসিপিটা পরিবেশনের জন্য আমার একদম রেডি হয়ে গেছে। রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লেগে থাকলে প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে এরকম নতুন রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না প্লিজ। আজকের রেসিপিটা এই পর্যন্তই ছিল। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।